হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ নিয়মে প্লাজো হাতা কাটিং। তো এই হাতাটি কাটিং করার জন্য এখানে আমি একটা 3 পিসের হাতার কাপড় নিয়েছি। তো এই কাপড়টাকে সুন্দর করে এই যে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। প্রথমে মাঝখান দিয়ে একটা ভাঁজ, তারপর আরেকটা ভাঁজ। তো এই যেভাবে 4টা ভাঁজ করে নিলাম। তো এখন লম্বা আর চওড়ার মাপটা দেখাচ্ছি। তো এখানে এই হাতাটার লম্বা রাখবো আমি হলো 18.5 ইঞ্চি সেলাই সহ। তো 17.5 ইঞ্চি থাকবে সেলাইয়ের পরে। তো 1 ইঞ্চি নিয়েছিলাম এক্সট্রা সেলাইয়ের জন্য। তো 18.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। আর এই কাপড়টা, তো এই যে মাপটা আবার দেখালাম, এই যে 18.5 ইঞ্চি। আর তো এই যে এইভাবে এইখান থেকে 9 ইঞ্চি চওড়া আছে। তো 18.5 ইঞ্চি লম্বা আর এই যে দিক দিয়ে 9 ইঞ্চি চওড়া আছে। তো তারপর এই কর্নার থেকে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এই যেভাবে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তারপরে এইখান থেকে ধরে 11 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এই যেভাবে লম্বা করে একটা দাগ দিয়ে নিলাম। তো সেইখান থেকে আবার এভাবে ধরে 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম সুন্দর করে। তো তারপর এখন এই যেভাবে দাগটা সুন্দর করে মিলিয়ে নিব। তো আমার হাতার মুহুরেও কিন্তু আমি এখানে 9 ইঞ্চি আছে। তো এই যেভাবে এই সাইড থেকে এভাবে রাউন্ড করে দিলাম। তো এই যে আমার হাতার কিন্তু আর্ট করা শেষ। এখন কাপড়টা আমি সুন্দর করে কাটিং করে নিব। তো আস্তে আস্তে সুন্দর করে কাটিং করে নিতে হবে। এই যে আমি এখন কাটার সময় একটা জিনিস করব, সেটা হলো এই যে এই মাথা থেকে আমি কিন্তু সোজা দাগ দিচ্ছি, কিন্তু এটা কিন্তু এই যেভাবে ডাউন করে নিচের দিকে ডাউন করে তারপর কাটিং করতে হবে। 1/2 ইঞ্চি ডাউন করে তারপর কাটিং করতে হবে, না হলে কোনা চলে যাবে। তো এই যে এখান থেকে আবার আমি কাটিং করে নিচ্ছি। ভিডিওটা কিন্তু একদম রিয়েল, তাই কোনো স্পিড বাড়ায়নি। এই কারণে আস্তে আস্তে এরকম হইতেছে। তো এই যে আমার কিন্তু কাটিং করা শেষ। এখন আমি এই কোণা থেকে আরেকটু সুন্দর করে ডাউন করে কাটিং করে দিব, যাতে এই কোণাটা ঝুলে না যায়। তো আমার ভিডিওটা সবাই একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। কোনো কিছু জানা থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন হলো আমি যে তালপাট কাটিং করব। তো সেই জন্য তালপাট কাটিং করার সময় কিন্তু দুটি সাইড এক থাকতে হবে। যদি ভেতরে উল্টা থাকে তাহলে দুটো পার্টই উল্টা রাখতে হবে, আর যদি সোজা থাকে মানে দুইটা সাইড এক থাকতে হবে আর কি। তাহলে কিন্তু তালপাট কাটিং করলে মানে তালপাট সুন্দরভাবে দুটি পাশে জামার সাথে লাগানো যাবে, কোনো উলট পালট হবে না। তো এই যে তালপাটও কাটিং করে নিলাম। তো আমার হাতাটা কিন্তু কাটিং করা শেষ। জামারও টিউটোরিয়াল আছে, চাইলে দেখতে পারেন। তো এই যে আমার হাতাটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।